লর্ড টেস্টে ভারতের দুর্দান্ত প্রত্যাবর্তন দেখে ইংল্যান্ড দল বেহায়াপনা চূড়ান্ত সীমায় পৌঁছে গেছে এবং ক্রিকেট খেলতে অস্বীকার করছে। তৃতীয় দিনের শেষ সেশনে শেষ 5 মিনিটে যে নাটক তা স্পষ্ট করে দিচ্ছে ইংল্যান্ড কতটা আতঙ্কিত ভারতীয় বোলারদের সামনে এবং ভারতের দুর্দান্ত লড়াই দেখে কতটা হতভাগ। যখন লর্ডসে 350 বেশি রান করে ফেলে তখন আশা করা হয় বাড়তি লিডসের, কিন্তু কেউ ভাবতে পারেনি যে ইংল্যান্ড যে 387 রান তুলেছে ভারত ঠিক ততটাই রান তুলে ফেলবে। জফরা আচারে ফিরে আসার পরেও ভারতীয় ব্যাটিং লাইন আপ দারুণভাবে লড়েছে এবং ভারত এখনও সমান অবস্থানে রয়েছে। আর এটাতে ইংল্যান্ডের কিংবদন্তিরা এতটা ক্ষিপ্ত যে তারা নানা কথা ছড়াচ্ছে, বলের অবস্থা নিয়ে ভারতের উপর চাপ তৈরি করছে। তাদের বোলাররা ঋষভ পন্থের উপর বডি লাইন বোলিং করে আক্রমণ চালাচ্ছে। এ নিয়ে স্বয়ং সুনীল গাভাস্কর মন্তব্য করেছেন। এর সঙ্গে শেষ দিনে শেষ 5 ওভারের ভিতরে যে নাটক দেখেছে সবাই তা সব কিছু পরিষ্কার করে দিচ্ছে। সেই নাটক নিয়ে শুধু ইংল্যান্ডে প্রাক্তন ক্রিকেটারদের প্রতিক্রিয়া আসেনি, ভারতের ক্রিকেট বিশেষজ্ঞরা মুখ খুলেছেন এবং এর মধ্যে KL রাহুলের শতক, যা লর্ডসের তার দ্বিতীয় শতক, তাও নিয়েও নানা প্রতিক্রিয়া এসেছে। চলুন একে একে দেখে নেই কীভাবে ইংল্যান্ড দিশেহারা হয়ে গেছে এবং কী লজ্জাজনক কাজ করতে নেমে পড়েছে তারা। আর কি বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা তা জানার আগে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আপনারা কি মনে করেন ইংল্যান্ডকে কত রানের মধ্যে আটকে রাখতে হবে যাতে ভারত সেই লক্ষ্য তাড়া করতে পারে? আপনার মতে সেই লক্ষ্য 300 বা 350 না 250 হতে পারে? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। আর হ্যাঁ, অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন। আপনার মতামত খুবই গুরুত্বপূর্ণ। চলুন এবার দেখে নিই দিগ্গজরা কি বলছেন। প্রথমে বলি সেই নাটকটা কি হয়েছিল। তৃতীয় দিনের শেষ সেশনে শেষ 5-10 মিনিটে দুটো ওভার বল হওয়ার কথা ছিল, আর সেই দুটো ওভার যদি খেলতে হতো তাহলে ইংল্যান্ডের জ্যাক কাউলি আর বেন ডাকওয়ার্থের মনে হয়েছিল হয়তো কোনো উইকেট চলে যেতে পারে। তাই জ্যাক কাউলি বারবার জসপ্রীত বুমরার বল থেকে পিছিয়ে যাচ্ছিলেন। একসময় তার হাতে বল লাগলো, কিন্তু এতটা গুরুত্ব ছিল না যে পিজিও ডাকতে হবে। তবুও তিনি নাটক করলেন, পিজিও ডাকালেন যাতে তার বল খেলতে না হয়। এটা নিয়ে স্বয়ং ইংল্যান্ডের প্রাক্তনরা হাসি ঠাট্টা করছেন। প্রথমে এই নিয়ে টিম সাউদির প্রতিক্রিয়া আসে। টিম সাউদি সাংবাদিকের বলেন, এটা খেলারই অংশ, দিনের খেলা শেষ করার এক রোমাঞ্চকর উপায়। এটা দুর্দান্ত এক সিরিজ চলছে, দুই দলে ভালো ক্রিকেট খেলছে, ভালো স্পিরিটে খেলছে। আজ দুই দলের মধ্যে দারুণ এনার্জি ছিল। মোটের উপর এটা ক্রিকেটের অংশ বলে মন্তব্য করেন তিনি। কিন্তু মাইকেল ভন বলেন, আমি আশা করি জ্যাক কাউলির হাত ঠিক থাকবে কাল ব্যাট করার জন্যে। হাতে একটা জোর ধাক্কা খেয়েছে, অর্থাৎ মাইকেল ভনও খোঁচা দিতে ছাড়েননি। তিনি বুঝিয়ে দিলেন যে এটাও নাটক ছিল। মাইকেল ভন আরেকটা টুইট করেন যেখানে তিনি ওয়াসিম জাফরকে ট্যাগ করে লিখেন, হাই ওয়াসিম, ভালো লাগলো KL রাহুলকে অফ স্পিনারে বলে স্লিপে আউট হতে দেখে। তোমার দিনের কথা মনে পড়ে গেল, যেভাবে তুমি আমাকে উইকেট দিতে। অর্থাৎ ভন রাহুলের প্রশংসা করছেন আবার হালকা খোঁচাও মারছেন। ম্যাচ শুরুর আগে মাইকেল ভন আরেকটা টুইট করেছিলেন যেখানে তিনি লিখেছিলেন, ডে 3 ইটস মুভিং ডে। ইংল্যান্ড এগিয়ে আছে এই মুহূর্তে, তবে প্রথম ইনিংসে ভালো লিড চাই। মানে তারাই আগে ভেবেছিল যে ভালো লিড নেবে, কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি। আর এই লিড না পাওয়াতে ইংল্যান্ডের মাথা গরম। স্টুয়ার্ট ব্রড এক টুইট করেছেন যেখানে লিখেছেন, আমার কাছে এই 16 পেলে দারুণ লেগেছে। আমার প্রিয় ওভার এই সিরিজের দিনের শেষ ওভারটা 7 মিনিট লেগেছে। শুভমান গিল যেভাবে মাঠে চিৎকার করেছে, গালাগালি দিয়েছে, তাতে বিরাট কোহলি গর্বিত। তবে শুভমান গিলের এই ভুলে ইংল্যান্ড বড় স্কোর করতে পেরেছে বলে নাসির হোসেন রীতিমতো ক্ষুব্ধ। ইংল্যান্ড যখন 387 রান করে ফেললো তখন তাদের মনে হয়েছিল ম্যাচ জিতে গেছে। আর শুভমান গিলের ভুল নিয়ে নাসির হোসেন বড় কথা বলেছেন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হোসেন বলেছেন, শুভমান গিল বারবার বল বদলানোর যে চেষ্টা করেছে সেটার কারণে আসলে ভারতীয় দলেই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হোসেন বলেন, প্রথম কথা হলো এই সিরিজটি গুরুত্বপূর্ণ সিরিয়াস একটি বিষয়। ডিক বলেন, মান দীর্ঘ ধরেই খারাপ হয়ে গেছে। দ্বিতীয়ত, আমি মনে করি এখন খুব বেশি বল বদলানো হচ্ছে। আমরা ক্রিকেট বল নিয়ে অযথা বেশি সংবেদনশীল হয়ে গেছি। খেলার ইতিহাসে দেখা যায় বল পুরনো হলেই নরমও হয়। আমার মতে 80 ওভার পর্যন্ত একটানা একই বল চালিয়ে নেওয়ার মতো মানের বল রাখাই সঠিক। হোসেন আরও বলেন, তৃতীয়ত, প্রথম ঘন্টা যখন বুমরা সাহায্য পাচ্ছিল তখন ওদের খেলা কঠিন হচ্ছিল। তখনই আমি দেখলাম
ওরা বল বদলাতে শুরু করলো। বুঝতেই পারলাম না যে যেটা দিয়ে সুবিধা পাচ্ছে তা কেন বদলাবে, এটা কেন একটা জুয়ার মতো খেললো। আমার তো মনে হয় সব ঠিকই চলছিল। এই কাজটি একদম অদ্ভুত লেগেছে। যখন সব ঠিকঠাক আছে তখন সেটাই ধরে রাখো। হোসেন বলেন, বারবার বল বদলানো। শুভমান গিল, আরে ভাই বল খারাপ হলেই তো বদলাবে। ও বলছে বুমরা সেই বল দিয়ে সাহায্য পাচ্ছিল আর গিল বল বদলে ফেললো আর খারাপ বল হাতে এলো। এমন হলে মাথায় ঘুষি মারা উচিত সিরাজকে। আরেকদিকে মাইকেল ভন ভারতীয় দলের এই বল বদলানো নিয়ে রেগে গিয়ে বলেন, মোহাম্মদ সিরাজে এমন কাজ একদম উচিত হয়নি। মাইকেল ভন বলেন, সিরাজ বারবার আম্পায়ারের কাছে গিয়ে বলছে বল বদলাও, যেন খুব বেশি শর্ত নিয়ে খেলে। ও ভেবেছিল বল বদলালে কন্ডিশনের সাথে নামিয়ে নেবে। ভন বলেন, মনে হচ্ছিল সিরাজ যেন নিজের কথা জোর করে আম্পায়ারের কাছে তুলে ধরছে আর বলছে বল বদলাও। বাকি দল ওকে ঘুষি মেরে বলতো তুই কি করছিস। তারপর নতুন বল এলো, কিছুই হলো না। ওদের এটা করা উচিত হয়নি। বোলাররা অনেক সময় অযথায় জীবন কঠিন করে তোলে। এরপর ভন বলেন, শুধু ফাইন দিয়ে কিছু হবে না, ওরা সবাই খুব ধনী। গিল আর স্টোকের মতো প্লেয়ারদের ফাইন করে কিছুই হবে না। ভন বলেন, পুরো ওভারে ঠিকভাবে ফেলে শেষ করা উচিত। একদিকের মধ্যে নির্দিষ্ট ওভার শেষ করতে হবে, এটাই ক্রিকেট। অন্যদিকে ইংল্যান্ডে বডি লাইন বোলিং নিয়ে ক্ষুব্ধ সুনীল গাভাস্কার সোজাসুজি সৌরভ গাঙ্গুলিকে বার্তা পাঠিয়েছেন। গাভাস্কার বলেন, 7 জন ফিল্ডার লেগ সাইডে রেখে ইংল্যান্ডের বোলাররা রাউন্ড দ্য উইকেট বল করছে। এটা কোনো ক্রিকেট নয়, এটা বডি লাইন সিরিজের মতো অবস্থা। গাভাস্কর বলেন, এটা একদম ক্রিকেট নয়। আইসিসি ক্রিকেট কমিটির প্রধান সৌরভ গাঙ্গুলিকে শুনতে বলেছেন যেন 6 জনের বেশি লেগ সাইডে না রাখা হয়। তিনি আরও বলেন, যখন জানে ঋষভ পন্থের আঙুলে চোট আছে তখন বারবার বাউন্স মেরে সে জায়গায় আঘাত করতে চাইছে যাতে ঋষভ পন্থ আর ব্যাট করতে না পারে। এটা ইংল্যান্ডের মানসিকতা। গাভাস্কর বলেন, আমি ইংল্যান্ডের এই ট্যাকটিক্স দেখে অবাক। আউট করার বদলে ব্যাটসম্যানকে চোট খাওয়াতে চাইছে। একবার ঋষভ পন্থকে বল আঘাতও করেছিল, তারপর ঋষভ পন্থ নেমেছিল, কিন্তু তাতে তার ব্যাটিং মুড বদলে যায়। সে বুঝে যায় বেশিক্ষণ টিকতে পারবে না, তাই দ্রুত খেলার চেষ্টা করে আর রান আউট হয়ে যায়। এইসব ছোট ছোট জিনিস খুব কার্যকর হয় কিন্তু চোখে পড়ে না। লর্ডসের 150 কিমির গতির বোলিং সামনে কে রাহুলকে নিয়ে অনিল কুম্বলে বলেছেন, রাহুল অসাধারণ ব্যাটিং করেছে। এই ইনিংসের জন্য ওকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। জফরা আচার্য আক্রমণাত্মক স্পেল ছিল। প্রথম স্পেলে সে 150 কিমি ঘন্টার বেশি গতিতে বল করেছে। বাউন্স আর হালকা সুইং পেয়েছে। রাহুল সবাইকে দারুণ সামলেছে। তার মানসিকতা একদম পরিষ্কার ছিল, পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল। এটা খুবই নিয়ন্ত্রণ আর পরিপক্ক ইনিংস। আমি নিশ্চিত যে নিজের পারফরমেন্সের খুশি। ইংল্যান্ডের প্রাক্তন কোচ আর অধিনায়ক জোনাথন ট্রটও বলেছেন, এই পিচে বোলারদের বেশি দাপট দেখানোর জায়গা নেই, খুব সতর্ক থাকতে হয়। এটা একেবারে নতুন বলের পিচ। রাহুল নতুন বলের বিপদ সামলাতে দারুণ ভূমিকা নিয়েছে। সে স্ট্রেট ব্যাটে যেমন খেলেছে সেটা শুভমান গিল দ্বিতীয় টেস্টে যেমন খেলেছিল তেমনই রাহুল এখানে করেছে। জোনাথন ট্রট আরও এক টুইট করেছেন যেখানে তিনি বলেছেন, শেষ 5 মিনিটে নাটকটি কী হলো। এভাবে কোনো অধিনায়ককে এমন কিছু করা উচিত নয়। তিনি বলেন, অধিনায়ককে বলা উচিত আমাদের ব্যাটসম্যানরা টাইম নষ্ট করছে না। আর গিলকে এমনভাবে বলা ঠিক নয় যে ও এমন করছে না, করা উচিত। সে পুরনো অধিনায়কের মতো আচরণ করছে। এমনটি কোনো অধিনায়কের আচরণ হতে পারে না যে সে অন্যদের আঙুল দেখিয়ে শাসিয়ে দেবে। এটা জোনাথন ট্রট বলেছেন আর ভারতীয়দের শুনিয়ে দিচ্ছেন। তিনি বলেছেন, এটা একদমই গ্রহণযোগ্য নয়। ভারত বারবার বল বদলাচ্ছে, সেটা নিয়ে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক স্টুয়ার্ট ব্রডও বলেছেন, ক্রিকেট বল একদম সেরা উইকেট কিপারের মতো হওয়া উচিত, অর্থাৎ এমন থাকতে হবে যাতে কেউ আলাদা করে ওটার কথা না ভাবে, খেলার মধ্যে কোনো বিরক্তি না আসে। কিন্তু এখন আমাদের বারবার বল নিয়ে কথা বলতে হচ্ছে, এটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিটি ইনিংসে বল বদলানো হচ্ছে, এটা একদমই ঠিক নয়। মনে হচ্ছে 5 বছর হয়ে গেছে এই সমস্যার। ডিউ বল নিয়ে সমস্যায় রয়েছে, এটা ঠিক করা দরকার। একটা বল অন্তত 80 ওভার টিকে থাকতে হবে, এমন হওয়া উচিত, 10 ওভারে নয়। লর্ডসে কে জিতবে কে হারবে তা নিয়েও স্টুয়ার্ট ব্রড বলেছেন, আমি চাইব ম্যাচটি ড্র হয়ে যাক। যদি ম্যাচের ফলাফল বের করতে হয় তাহলে এক সেশনে 5 বা তার বেশি উইকেট তুলতে হবে। আবার ইংল্যান্ডকে এক সেশনে 130 বা তার বেশি রান তুলতে হবে, যা এই পিচে সহজ নয়। ইংল্যান্ড যদি শেষ দিনে 10 উইকেট নেওয়ার কথা ভাবে সেটা একেবারে সম্ভব নয়। সুতরাং আমার মনে হয় লর্ডসের ম্যাচ ড্র হতে চলেছে, কারণ ভারত ইংল্যান্ডকে ছেড়ে কথা বলবে না। আমার মনে ভারতকে হারানো এখন আর সম্ভব নয়। ইংল্যান্ড নিজেই তা মেনে নিচ্ছে।
তো দেখো ভাই, সহজ কথা হলো ইংল্যান্ডে ভয় পেয়ে গেছে, তারা এখন যে কোনোভাবে চালাকি করছে। 2 মিনিটও ঠিকভাবে ব্যাটিং করতে পারছে না, আর তাদেরই প্রাক্তনরা নানা রকম কথা বলছে। শুভমান গিলকে শুনিয়ে দিচ্ছে কি করতে হবে আর কি নয়। বলছে ভারত 16 ওভার রেট খেলছে, ভারত কেন বারবার বল বদলাচ্ছে, এভাবে নানা রকম অভিযোগ তুলছে ইংল্যান্ড। এখন আপনার মতামত কি এই ব্যাপারে? ধন্যবাদ।